এইচএসসি ২৬ ব্যাচের স্টুডেন্টদের এখন খুব কমন একটা প্রশ্ন হলো যে ভাইয়া আমার এইচএসসি জিপিএর কারণে এবার এত মার্ক কাটা যাইতে পারে, আমার কি আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত হবে কি না। দেখো, তোমার যদি ৬ মার্ক বা তার থেকে বেশি মার্ক কাটা যায়, সেক্ষেত্রে অ্যাজ এ বড় ভাই আমি বলবো যে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই, তুমি সুন্দর মতন ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নাও। এখন যাদের মার্ক ১, ২, ৩, ৪ অথবা ৫ও কাটা যায়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভাইয়া তোমরা চাইলে সোললি মেডিকেল প্রিপারেশন নিতে পারো। এখন কিছু স্টুডেন্ট আসো যাদের ফ্যামিলি সাপোর্ট আছে, যাদের বাবা মা বলছে যে বাবা দেখ তোর যত মার্ক কাটা যায় যাক, তুই তাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করিস, অর্থাৎ বসিস এক্সামটাতে, চান্স পা না পা সমস্যা নেই, বাট তাও তুই বসিস। আবার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ইমোশনালি অনেক বেশি কানেক্টেড মেডিকেল প্রফেশন বা ডক্টরের লাইফটার সাথে, যে ছোটোবেলা থেকেই চায় যে আমি একটা মেডিকেল কলেজে পড়বো বা ডাক্তারি আমি করবো ইন ফিউচার। সেক্ষেত্রে যদি তোমার ৬ মার্ক বা ৭ মার্ক কাটা যায় অ্যান্ড ফ্যামিলি সাপোর্ট আছে, ফ্যামিলি জানতেছে তোমার এত মার্ক কাটা যাবে অ্যান্ড চান্স না পাওয়ারই পসিবিলিটি বেশি, সেই ক্ষেত্রে তোমরা চাইলে মেডিকেল প্রিপারেশন নিতে পারো, কিন্তু সাথে অবশ্যই ভার্সিটি এ ইউনিটের ম্যাথ সাবজেক্টের ওপর তোমার ভালো একটা দক্ষতা থাকতে হবে। আর যাদের কম মার্ক কাটা যাচ্ছে, ১ মার্ক, ২ মার্ক, ৩ মার্ক, ৪ মার্ক অথবা ৫ মার্ক কাটা যাচ্ছে, তারা অবশ্যই চাইলে সোললি অর্থাৎ শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিতে পারো। এখন দেখো, এরকম অনেক উদাহরণও আছে, আমি নিজে দেখছি যে ১২ মার্ক বা ১৩ মার্ক কাটা যায়ও একটা পাবলিক মেডিকেল কলেজে চান্স পাইছে। ইভেন আমার নিজের পরিচিত একটা জুনিয়র আছে যে ৬ মার্ক কাটা যাও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পাইছে। এখন এগুলো কিন্তু এক্সেপশন, অ্যান্ড এক্সেপশন কিন্তু এক্সাম্পল কখনো হয় না। এরকম হয় ধরো যে ১ লাখে একটা, বা ধরো যে ৫০,০০০ একটা কেস। সো এদের দেখে তুমি ইন্সপায়ার্ড হয়ে যদি তুমি কোথাও চান্স না পাও, তাহলে আলটিমেটলি লস কিন্তু তোমার। তারা তাদের পক্ষ থেকে নিজেদের সর্বোচ্চটা দিছে, পাশাপাশি তাদের ক্ষেত্রে কিন্তু তাদের লাক যেটা বা তকদির যেটা আছে এটা কিন্তু অনেক বেশি ফেভার করছিল। সো যাদের ৫ মার্কের বেশি মার্ক অর্থাৎ ৬ মার্ক বা ৭ মার্ক কাটা যাচ্ছে অ্যান্ড খুব ইচ্ছা, তারা চাইলে মেডিকেল প্রিপারেশন নিতে পারো, বাট সাথে অবশ্যই ভার্সিটি ইউনিটের প্রিপারেশনও নিতে হবে, বিশেষ করে ম্যাথ সাবজেক্টটার। অ্যান্ড তোমাকে নিজের সর্বোচ্চটা দিতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে অনেক বেশি চাইতে হবে। আর যাদের ১, ২, ৩, ৪ অথবা ৫ মার্কও কাটা যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন নিলেও তুমি সেফ থাকবা, যদি তুমি তোমার সর্বোচ্চটা দাও এবং আল্লাহর কাছে অনেক বেশি করে চাও। এখন যারা তোমরা স্টুডেন্ট আসো এইচএসসি ২৬ ব্যাচের, তাদের ক্ষেত্রে আমরা একটা সুন্দর ফিচার্স আনছি আমাদের মেডিকেল কোর্সে। আমাদের মেডিকেল কোর্সে কিন্তু মেডিকেল ক্লাসের পাশাপাশি আমাদের ভার্সিটি ইউনিট যে কোর্সটা আছে, এখানকার যে ম্যাথ ক্লাসগুলো আছে এগুলো কিন্তু আমরা আমাদের মেডিকেল কোর্সে অ্যাড করে দিছি। অর্থাৎ এটা কিন্তু এখন শুধু মেডিকেল কোর্স না, এটা হয়ে গেছে মেডিকেল কোর্স প্লাস ভার্সিটি ইউনিট ম্যাথ কোর্স। পাশাপাশি অনেকের ক্ষেত্রে তো অনাকাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসতেই পারে, যেমন আমার নিজের বেস্ট ফ্রেন্ডেরই ক্ষেত্রে, সে ভাবছিল সে জিপিএ 5 পাবে, বাট আলটিমেটলি তার জিপিএ চলে আসছিল 4.67। সো এরকম অনাকাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু এইচএসসিতে অহরহ হয়। অ্যান্ড তোমরা অনেকে ভয়ও পাচ্ছ যে যদি আমার জিপিএ অনেক কম চলে আসে ফিউচারে, সেক্ষেত্রে কী করবো। সো আমরা কিন্তু আমাদের হালকেনস্টাইনের যতগুলো কোর্স আছে এখানে একটা খুব সুন্দর ফিচার্স অ্যান্ড খুব উপযুক্ত একটা ফিচার্স আনছি, যে তোমরা যদি মেডিকেল কোর্সে থাকো অ্যান্ড তোমার যদি ইন ফিউচার রেজাল্টের পর দেখো যে জিপিএ মার্ক আমার খারাপ আসছে, আমার এত মার্ক কাটা যাচ্ছে, এই মার্ক কাটা গেলে আমি আসলে মেডিকেলে চান্স পাবো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বিনামূল্যে কোনো টাকা না দিয়ে শুধুমাত্র একটা ফর্ম ফিল আপ করেই আমাদের মেডিকেল কোর্স থেকে কিন্তু ভার্সিটি ইউনিট কোর্সে শিফট করতে পারবা। অর্থাৎ তোমার যদি ইন ফিউচার রেজাল্ট খারাপও হয় অ্যান্ড তোমার যদি মনে হয় যে না আর মেডিকেল কন্টিনিউ করবো না, তাহলে সেক্ষেত্রে তোমরা মেডিকেল কোর্স থেকে কিন্তু সরাসরি ভার্সিটি ইউনিট কোর্সে তোমরা সুইচ হয়ে যেতে পারবা, অ্যান্ড এখানে কিন্তু কোনো টাকা লাগবে না। সো আমাদের মেডিকেল কোর্সে কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে, তোমরা এই ডিসকাউন্ট চলাকালীন সময় অবশ্যই এনরোল করে ফেলো। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।